আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের বৈঠক। এদিকে ভারতীয় গোয়েন্দা সংস্থার সহযোগিতায় ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা, বলছেন রিজভী। জানাবো সশস্ত্র বাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা, মার্কিন গণমাধ্যমকে যা বললেন ডক্টর ইউনূস। সাবেক এমপি নাজিম হত্যা চেষ্টা, জ্যাকব 5 দিনের রিমান্ডে। জানিয়ে দেব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেই সংস্কার কমিশনের যাত্রা। এবং সর্বশেষ জানাবো বিএনপিও কম করেনি, বলছেন জিএম কাদের। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের বৈঠক। জাতিসংঘের সাধারণ অধিবেশন থেকে ফেরার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। প্রধান উপদেষ্টার সঙ্গে ইউএন থেকে তথ্যটি জানানো হয়েছে। ভারতীয় গোয়েন্দা সংস্থার সহযোগিতায় ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা, বলছেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতীয় গোয়েন্দা সংস্থার সহযোগিতায় ক্ষমতায় ছিলেন স্বৈরাচার শেখ হাসিনা। ভারতের গোয়েন্দা সংস্থার উপর নির্ভরশীল ছিলেন তিনি, এজন্য কেউ ভারতের বিরুদ্ধে টু শব্দ করতেন না। রিজভী বলেন, এমপি থেকে ওয়ার্ড কাউন্সিলর পর্যন্ত কেউই শেখ হাসিনার গুম থেকে রেহাই পাননি। এগুলো সব করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে। এত দুর্নীতি লুটপাট করেছেন, কাউকে টু শব্দ পর্যন্ত করতে দেননি। শেখ হাসিনা হয়তো জানতেন কোনোদিন পালিয়ে যেতে হতে পারে, তার কাছে আত্মীয় ও লোকদের দিয়ে টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। বিএনপির এই বলেন, শেখ হাসিনা মেধাবীদের যখন পছন্দ করতেন না, তখন তার ছাত্রলীগকে দিয়ে মেধাবীদের প্রাণ নিতেন। কারণ মেধাবী দেশ চালাবে, এটা হাসিনা পছন্দ নয়। বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেছে ছাত্রলীগ। হাসিনা ছাত্রলীগকে ব্যবহার করে মেধাবীদের প্রাণ নিত। তিনি অভিযোগ করে বলেন, বাংলাদেশ ভারতের বিরুদ্ধে কেউ যদি টু শব্দ করে, তার বেঁচে থাকার অধিকার নেই। এমন পরিবেশ সৃষ্টি করেছিল শেখ হাসিনা, এই কারণে আবরারকে তারা হত্যা করলো। কত কাহিনী আমরা প্রতিদিন শুনেছি। শুধু কি আয়নাঘর, আমরা তো শুনেছি আইন শৃঙ্খলা বাহিনী তৈরি করা আয়নাঘরের কথা। ইউপি চেয়ারম্যানকে এখনো বাতিল করা হচ্ছে না কেন? উপদেষ্টা পরিষদের কাছে এমন প্রশ্ন রেখে রিজভী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন করেছি। জুলাই বিপ্লবের ফসল হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, যারা এই ধরনের নিপীড়ন একটা কেন্দ্র তৈরি করেছিল, হিংস্র কুকুর দিয়ে যারা কামড় দিত, তাদের অংশ তো এখনো রয়ে গেছে। ইউপি চেয়ারম্যান আপনারা এখনো বাতিল করছেন না কেন? এরপরও তিনি আওয়ামী লীগের গুন্ডা পান্ডা সন্ত্রাসী এলাকার মধ্যে তারাই তো বর্বরতা চালিয়েছে। আপনাদের ভয় কিসের? গার্মেন্টস সেক্টরে অস্থিরতার কথা তুলে ধরে রিজভী বলেন, গার্মেন্টসের মালিক যারা শেখ হাসিনার অত্যন্ত সুবিধাভোগী, তাদের গার্মেন্টসের লোকেরা এসে অন্যান্য নিরপেক্ষ শ্রমিকদের এখানে হামলা করেছে। নজরুল ইসলামকে, সাধারণ মুর্শিদকে, এরা কি আওয়ামী লীগ সুবিধাভোগী নয়? এরা কি আওয়ামী লীগের এমপি নয়? এদের গার্মেন্টস থেকে এসে কৃত্রিমভাবে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি করছে, যেন ছাত্র জনতা বিপ্লব ব্যর্থ হয়। সশস্ত্র বাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা, মার্কিন গণমাধ্যমকে যা বললেন ডক্টর ইউনূস। গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে উদ্ভট পরিস্থিতিতে দেশে শান্তি শৃঙ্খলা ফেরাতে পুলিশের ভূমিকা নেওয়ার কথা থাকলেও 2 মাসের জন্য সশস্ত্র বাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা অর্পণ করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার। সম্প্রতি মার্কিন গণমাধ্যম ভয়েস অব আমেরিকায় দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে আলাপ করেছেন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাক্ষাৎকারে সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার বিষয়ে জানতে চাইলে ডক্টর ইউনূস জানান, দেশে শান্তি শৃঙ্খলা ফেরাতে পুলিশের ভূমিকা নেওয়ার কথা থাকলেও সার্বিক পরিস্থিতিতে তারা মনোবল হারিয়ে ফেলেছে। সম্প্রতি ছাত্র জনতা হত্যা করায় কটু কথার ভয়ে পুলিশ সাধারণ মানুষ থেকে কিছুটা দূরে থাকতে যাচ্ছে। তিনি বলেন, পুলিশের সবারই তো আর অন্যায় করেনি। যারা অন্যায় করেছে তাদের চিহ্নিত করবে, তাদের শাস্তি হবে, বাকিরা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে। কিন্তু এটি একটি লম্বা প্রক্রিয়া। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সীমিত সময়ের জন্য সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। সশস্ত্র বাহিনীকে যে সময়ের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, তার মধ্যে পুলিশ ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেন ডক্টর ইউনূস। এদিকে তার অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে এমন এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হবে তা সরকারই জানবে। যখন আমাদের মুখ থেকে শুনবেন তখন সেটাই হবে তারিখ। উপদেষ্টা পরিষদ আমরা এটা নিয়ে আলোচনা করেছি, কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সরকার পরিচালনা তরুণদের ভূমিকার বিষয়ে তিনি বলেন, তরুণদের হাতেই ক্ষমতা দেওয়া উচিত। এখন বুড়োদের কোনো কাজ নেই, যারা শুধু ভুল করে গেছে। এই পর্যন্ত ডক্টর ইউনূস বলেন, তরুণদের নেতৃত্বে একটি বড় কাণ্ড হয়ে গেল, কাজে তাদের অবিশ্বাস করার কোনো কারণ নেই। আমি বরাবরই বলে আসছি, তরুণদের এই দেশ চালানো উচিত, তারাই আমাদের ভবিষ্যৎ রচনা করবে। শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে তরুণদের হাতে দায়িত্ব দিয়ে দেওয়া ভালো। সাবেক এমপি নাজিম হত্যা চেষ্টা, জ্যাকব 5 দিনের রিমান্ডে। প্রায় এক যুগ আগে সাভারে বিএনপি সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমকে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার করা
ভোলা 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ইসলাম জ্যাকবের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জানা যায়, গত 5 সেপ্টেম্বর ঢাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস.এম. সাইফুল ইসলামের আদালতে নাজিমুদ্দিন মামলার আবেদন করেন। ওই দিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি সাভার মডেল থানাকে এজাহার হিসেবে গ্রহণযোগ্য নির্দেশ দেন। মামলায় অভিযোগ করা হয়, 2012 সালের 9 ডিসেম্বর বিএনপির নেতৃত্বাধীন 18 দলীয় জোটের ঢাকা গণতান্ত্রিক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে নাজিমুদ্দিন সহ নেতাকর্মীরা আমিন বাজার ব্রিজের উপর অবস্থান করেছিলেন। পুলিশ নেতাকর্মীদের উপর চড়াও হয়, লাঠিপেটা ও গুলি চালায়। পুলিশের ছোড়া টিয়ারশেল ও শটগানের গুলিতে নাজিমুদ্দিন আলম সহ অর্ধশতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হন। এই মামলায় জ্যাকবকে মঙ্গলবার রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাভার থানার মামলায় সাবেক এমপি আব্দুল্লাহ আল জ্যাকবকে গুলশান থেকে গ্রেপ্তার করেছে ডিবি। জ্যাকব 2014 সালে অনুষ্ঠেয় 10ম জাতীয় সংসদ নির্বাচনে ভোলা 4 আসন থেকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ওই বছর তিনি উপমন্ত্রী হিসেবে শপথ নেন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হন। রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে সংস্কার কমিশনের যাত্রা। রাষ্ট্র সংস্কার ঘোষিত 6 সংস্কার কমিশনের কাজ শুরু হওয়ায় কথা ছিল আজ মঙ্গলবার। তবে সরকার এই বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে। কমিশনগুলোর কাজ শুরু আগে আরেক দফা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে উপদেষ্টা পরিষদ। গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ডক্টর ইউনূসের যুক্তরাষ্ট্র সফরের বিষয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 6 সংস্কার কমিশনের কাজ শুরু সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 6 কমিশন কাল কাজ করার শুরুর কথা, কিন্তু সিদ্ধান্ত হয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে উপদেষ্টা পরিষদ আরেক দফা আলোচনায় বসবে। তাদের মতামত চাওয়া হবে, দ্রুতই এই আলোচনা হবে, তারপর চূড়ান্তভাবে কাজ হবে। ছাত্রযন্ত্র অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর 8 আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এই সরকার এই পর্যন্ত 2 দফা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস গত 11 সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কার 6টি কমিশন গঠনের কথা জানান। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বদিউল আলম মজুমদার। পুলিশ সংস্কার কমিশনের প্রধান সরফরাজ হোসেন, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে বিচারপতি শাহ আবুল নাঈম মঈনুর রহমান, দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুল মোয়াদ্দিন চৌধুরী। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে প্রধান বিশিষ্ট আইনজীবী ডক্টর শাহদিন মালিকের নাম ঘোষণা করা হলে পরে তা পরিবর্তন করে অধ্যাপক আলী রিয়াজকে দায়িত্ব দেওয়া হয়। অন্তর্বর্তী সরকার ঘোষণা অনুযায়ী আজ কমিশনের কাজ শুরু করার কথা ছিল, কিন্তু গতকাল পর্যন্ত 6 সংস্কার কমিশন গঠনের বিষয়ে প্রজ্ঞাপন জারি হয়নি। সরকারের চাওয়া হলো কাজ শেষ করে সব কমিশন আগামী 31 ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দেবে। প্রেস সচিব শফিকুল আলম বলেন, কমিটির প্রধানদের যখন নাম ঘোষণা হয়েছে তখন কমিশনের কাজ কিছুটা হলেও শুরু হয়েছে। যেহেতু এখানে রাজনৈতিক দলগুলো অংশীজন, তাই তাদের সঙ্গে আলাপ করে মতামত চাওয়া হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটুকু বলতে পারি, এই আলোচনা খুব তাড়াতাড়ি হবে। আলোচনা হওয়ার পরেই দেখবেন কমিশনের কাজ শুরু হয়েছে। এর আগে সিদ্ধান্ত হয়েছিল সংস্কার কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে সরকার প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ সভা করবে। চূড়ান্ত পর্যায়ে ছাত্র সমাজ, নাগরিক সমাজ, রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকার প্রতিনিধি নিয়ে 3 থেকে 7 দিনের পরামর্শ সভার মাধ্যমে সংস্কার ভাবনার রূপরেখা চূড়ান্ত করা হবে। তবে তখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার পর কমিশনের কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নিল সরকার। সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফর সফল হয়েছে। এই সফরকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন তিনি। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির সঙ্গে সাধারণ অধিবেশনে যোগদান বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেন, বিভিন্ন রাষ্ট্রসহ সরকার প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক এবং ঋণ প্রাপ্তির কথা তুলে ধরেন প্রেস সচিব। বিএনপিও কম করেনি বলছেন জিএম কাদের। জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, 2001 থেকে 6 সাল পর্যন্ত বিএনপি কম করেনি। 2007 সালে এক দলীয় নির্বাচন চালিয়েছিল তারা, এরপর তারা 1-11। এরপর জনগণ মনে করেছিল আওয়ামী লীগ ভালো কাজ করবে, আমরা মনে করেছিলাম, তাই জোট করা হয়েছিল। আওয়ামী লীগের নির্বাচনে বৈধতা জাতীয় পার্টি এক দেয়নি, অন্য দলগুলো দিয়েছে। ঠিক মার্কার নির্বাচন চায়নি জাতীয় পার্টিকে জোর করে নির্বাচনে নেওয়া হয়েছিল। অন্যান্য দল যেভাবে দানবীয় শক্তির কাছে পরাজিত হয়েছিল, জাতীয় পার্টিও হয়েছিল, সেজন্য ক্ষমা চেয়ে তিনি প্রশ্ন রাখেন, বিএনপি কি করেছে? বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টি সবাইকে ধ্বংস করতে চেয়েছিল। আওয়ামী লীগ এ কথা জানিয়ে জিএম কাদের বলেন, দলকে বাঁচাতে নির্বাচনে যেতে হয়েছে আওয়ামী লীগের অধীনে, জনগণের কথা চিন্তা করে নির্বাচনে যাওয়া হয়েছিল। জিএম কাদের বলেন, শুধু নির্বাচনী কাঠামো সংস্কার নয়, অর্থনীতি ঠিক রাখতে হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলো, অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।